চলুন একটা মজাদার নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রায় দিনই সাজালকে সন্ধ্যায় নাস্তায় বানিয়ে দিই। আসুন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি এখানে একটা চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি, সেটাকে কিউব করে কেটে নিয়েছি। পরে একটা জারের মধ্যে দিয়ে তার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, পরিমাণ মতো সয়া সস, ওয়েস্টার সস আর একটু গোলমরিচের গুঁড়া, আর সাথে 2 চামচ চিজ দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে আমি গ্রেট করে নিব। তো ভালো করে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পরে জাস্ট তেল দিয়ে এটাকে ভেজে নেবেন। তো এটা চিকেন একটা পেরিসের মতো হয়। তো বার্গারের মধ্যে দিয়েও খেতে ভালো লাগে, মানে খালিও খেতে খুবই মজা হয়। তো সাজেল তো খুবই পছন্দ করে। তো আরেকটা প্যানের মধ্যে আমি বাটার ব্রাশ করে দিচ্ছিলাম। পরে বার্গারের বানগুলিকে আমি একটু এটাকে সেঁকে দিব। তারপরে জাস্ট চিকেন পেটিসগুলি দিয়ে সাজেলকে এটাকে দিব, কারণ সাজেল অন্য কোনো সস বা শসা, টমেটো এগুলি কিছুই খাবে না। তার জন্য সাজেলকে সিম্পলভাবে দিলাম। আর ওই দিন বিকালে সাজেলের বাবা ছিল, তা আমরা সস, তারপরে টমেটো আর কাঁচামরিচ, তারপরে শসা দিয়ে খেয়েছি। পরে আমরা সন্ধ্যায় চা কফি খেয়ে নিলাম। তো ভালোই কেটেছে সন্ধ্যাটা। তো যাই হোক, এটা তার পরের দিনে সকালের ক্লিপ ছিল। তো অলরেডি সাজেলের স্কুল 2 সপ্তাহ বন্ধ, আর আমি আজানের কিন্ডারগার্টেনে যাচ্ছিলাম। তো সাজেলকে বলেছিলাম যে বাসায় থাকার জন্য, কিন্তু সাজেল একা কোনোভাবেই বাসায় থাকতে চাচ্ছিল না। সেও আমার সাথে আজানের কিন্ডারগার্টেনে যাবে। তো পরে আমরা ওইখানে প্রায় 3 ঘন্টার মতো ছিলাম। তো সাজেল বাইরে বসেছিল। পরে আমরা 1:45টার দিকে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। তো বাসায় এসে তাড়াহুড়া করে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো তার জন্য আর প্রথমে যে গুছানো ক্লিপটা নেওয়া হয়নি। তো এখানে আমি একটু টমেটো টক রান্না করে নিচ্ছিলাম, আর এদিকে আমি একটু ঝুঁকিনি দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর মুরগির মাংস রান্না করব। তো মাংসগুলিকে আগেই ভেজে নিয়েছি। পরে মশলা কষিয়ে তার মধ্যে ভালো করে মানে মাংসটাকেও কষাবো। তো সাজালের জন্য যে মুরগিটা ছিল সেটা আমার একদমই শেষ হয়ে গিয়েছিল, আর আগেই আমি ভাত রান্না করে নিয়েছি। এসে প্রথমে ভাত বসিয়ে দিয়েছি, আর এখন জাস্ট মাংসটা আর মাছটাকে রান্না করব। টকটাও আমার হয়ে গিয়েছে। তো একটু তাড়াহুড়ো করে রান্না করতেছিলাম, কারণ দেখা যাবে যে 2টার পরে সাজেলের বাবা চলে আসবে। তো ওর বাবা 2টা থেকে 5টা পর্যন্ত বাসায়, মানে 4:45 পর্যন্ত বাসায় থাকে। তো দুপুরে খাওয়া দাওয়াটা আমাদের সাথেই করে। তার জন্য আমি একটু তাড়াহুড়া করে রান্নাটা করতেছিলাম। তো এদিকে চিংড়ি মাছগুলি আমার ফ্রোজেন করা ছিল, একদম পুরো ফ্রেশ, মানে একদমই পুরো ক্লিন করা ছিল। জাস্ট মেখে ভেজে নিচ্ছিলাম। তো চিংড়ি মাছটা তো আজান খুবই পছন্দ করে, আমি বরাবর বলি। তো গ্রান শুনে বলতেছিল আম্মু চিংড়ি মাছ দিয়ে ভাত খাবো। তো মাছগুলিকে ভেজে তুলে নিয়েছি। তো ওই প্যানের মধ্যে আমি মশলা কষিয়ে নিয়েছি। পরে ঝুঁকিনিগুলিকে দিয়ে ভালো করে আবার কষিয়ে নিব। তো আজকে ঝুঁকিনিটা একটু সেদ্ধ হতে একটু টাইম নিচ্ছিল। তো একটু টাইম নিয়ে সেদ্ধ করতেছিলাম, আর পাশাপাশি আমি অন্যান্য কাজগুলিও করে নিচ্ছিলাম, যেমন রুম ক্লিন করা, বেড ক্লিন করা, কিচেনটাকেও ক্লিন করা আছে। তো এদিকে আমি মাংসের মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। তো আগে আমি বাংলাদেশে থাকতে কখনোই মাংসে টমেটো দিতাম না। তো বাইরে আসার পরে সাজালের বাবা বলে যে টমেটো দিলে খেতে ভালো লাগে, আর সাজালের বাবা টমেটোটাকে খুবই পছন্দ করে। কিন্তু এই মাংসটা সাজালের বাবা খাবে না, তো শুধু সাজেলই খাবে। তাও আমি এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম। পরে ঝুঁকিনিগুলি সেদ্ধ হওয়ার পরে এর মধ্যে আমি জিরা ফাঁকি আর লাস্টে ধনেপাতা অ্যাড করে আরেকটু ঝোল কমিয়ে এটাকে নামিয়ে নিব। তো মানে খুব তাড়াহুড়া করে সিম্পলের মধ্যে যতটুকু পেরেছি আজকে রান্না করেছি, মানে একটু তাড়াই ছিল। তো এদিকে আমার মাংসটাও হয়ে গিয়েছে। প্লাস আমি গতকালকে কিছু মাশরুম নিয়ে আসছিলাম। তো সুপার মার্কেটে গিয়েছিলাম। তো অন্যান্য সবজিগুলি ফ্রিজে রেখেছি। দেখা যাবে যে মাশরুমগুলি খেতে অনেক টাইম লাগবে, মানে এত তাড়াতাড়ি শেষ হবে না, নষ্ট হয়ে যাবে। তাই আমি ঝুড়ি করে কেটে এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। পরে যখন লাগবে বের করে নিব। আমার রান্না বান্না একদমই শেষ। মাছ, টক, মাংস আর ভাত, সিম্পল খাবার। পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু গার্ডেনের দিকে গিয়েছিলাম। তো অনেক রোদ উঠেছে ওই দিন। তো আজান আর সাজেল খেলাধুলা করতেছিল, আর আমরা গাছপালাগুলি দেখতেছিলাম। তো আমরা বাংলাদেশ থেকে বীজ এনেছি, তো সেটা থেকে তো ছোট ছোট চারা তো আমরা তো মহা খুশি। আর আমাদের এটা পাশের বাগানটা অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে, এত ভালো লাগে এই বাগানটা দেখতে আমাদের কাছে।
খুবই ভালো লাগে। আর আমাদের গাছগুলি হচ্ছে এখানে পেঁপে গাছ উঠেছে, বোম্বাই মরিচ গাছ উঠেছে, লাউ গাছ উঠেছে, তো কবে বড় হবে তো আমরা সেই চিন্তায় আছি। প্রতিদিনই হচ্ছে আমরা যে দেখে আসি আর পানি দিয়ে আসি, তো এখানে ছোট্ট ছোট্ট চারাগুলি উঠতেছে। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো সবাইকে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করে রাখার জন্য, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা দুপুরে খাওয়ার পরে একটু গার্ডেনে বসে এনজয় করতেছিলাম। তো আজকে এই পর্যন্তই।